পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শুধুমাত্র ফুল, বিল্বপত্র, তুলসী, গঙ্গা জল ইত্যাদি দিয়ে পূজা করলেই পূজা হয় না। পূজা মানে যার পূজা করছি তার গুণ বোধনাগুলিকে নিজের ব্যক্তিত্বে প্রতিফলিত করে শিষ্ট সমীচীন চলনে চলতে থাকা। নতুবা শুধু ফুল, বিল্বপত্র, তুলসী ইত্যাদি দিয়েই যদি পূজার সমাপন হয়, সে পূজা ক্লীবত্বেরই একটি অনুচলন হয়ে দাঁড়ায়। ইষ্টের গুণাবলী নিজের ভিতর জাগ্রত করে তোলার মধ্য দিয়ে জীবন দ্যুতিময় হয়ে ওঠে। আমরা যখন নানা রকম সমস্যা, বিপদ, ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে থাকি, তখন আমরা পরম দয়ালকে আকুল অন্তরে প্রার্থনা করি, হে করুণাময়, কোথায় আছো? আমার এই জীবনে মরুভূমিকে সরস করে দাও, শীতল করে দাও দয়াল, সুখে সুধায় সার্থকতায় ভরে দাও। এই প্রার্থনা তখনই আমাদের মঞ্জুর হয় যখন সব ভুলে তার রাঙা চরণে আমরা লুটিয়ে পড়ি, অর্থাৎ সম্পূর্ণভাবে তার কাছে নিবেদিত হই আর বলি, তোমার ইচ্ছাই আমার ভিতর পূর্ণ হোক। মূর্ত নারায়ণ শ্রী বিগ্রহ পুরুষোত্তমকে জীবনের পরম সার করে নিলে তিনিই তখন সকল ভার তুলে নেন। ইষ্ট ধরে নিষ্ঠাতে তার পূজা করলে জীবন সহজ হয়, ঘুচে যায় সমস্যার তমসা, আসে শান্তি, আসে স্বস্তি। এই দুনিয়ায় প্রতিটি মানুষই নিজের মঙ্গল চায়, আর এই মঙ্গল প্রতিটি জীবনে আসে ইষ্টকে ধরে ও তদনুক চলনে চলে। আমরা জানি ইষ্ট শব্দের মূল অর্থ মঙ্গল, তাই জীবনের প্রতিটি পর্যায়ে মঙ্গলকে অধিষ্ঠিত করতে ইষ্টানুরাগের একান্ত প্রয়োজন। তাই আমরা যদি আমাদের মঙ্গল চাই, তবে আমাদেরকে ইষ্টকেন্দ্রিক হয়েই চলতে হবে, তবেই আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে। ঠাকুর তো বলেছেন, বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগী বীরত্বের লক্ষণ। তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস, ভালোবাসা থাকা চাই। তার উপর সম্পূর্ণ নির্ভর করে চলতে হবে ও তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। তাকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তবেই আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সকল কিছু থেকে আমরা মুক্ত হতে পারব। আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারব। ইষ্টের প্রতি নিষ্ঠা রেখে তারই ইচ্ছাধীন হয়ে চলাই আমাদের জীবনের সাধনা। বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা পরম দয়ালের সৎনাম পেয়েছি, তাই জীবন আমাদের সার্থক। সকল সময় চেষ্টা করি ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য, আর চেষ্টা করি তাতেই ভালো আছি। যদি সম্পূর্ণভাবে তাকে ভরসা করতে পারতাম,
তাহলে আরও থেকে আরও তর হয়ে উঠতাম। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব সকল সময় ঠাকুরের আদেশ নির্দেশগুলি মেনে চলার জন্য। তার উপর সম্পূর্ণ বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ সম্পূর্ণটাই তার উপর করব। ঠাকুরকে বিশ্বাস করব, ভক্তি করব, তাকে মাথায় করে নিয়ে চলব। ঠাকুর বলেছেন, তোর সংসারেও আমাকে মাগিয়ে ঝুঁকিয়ে নিয়ে চলিস। তাই আমরা আমাদের সংসারের জীবনের মালিক প্রত্যেকের। তাই তাকে ভালোবেসে তার চলনে চলে যদি আমরা ভালো থাকি, তবে কেন চলব না? আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, আমরা বাস্তব জীবনে পরম দয়ালের পরম দয়া পেয়ে চলেছি। প্রতিটি ক্ষণে ক্ষণে বুঝতে পারি যে ঠাকুর আমাদের সঙ্গে থাকেন। তিনি আমাদের সব কথা শোনেন, সব কথা বোঝেন। আমরা কি বলতে চলেছি তার কাছে তিনি সবটাই বোঝেন। পরম দয়াল আমার, তাই তাকে অন্তরে রেখে আমরা চলব। আমার হৃদয়ের দেবতা তিনি, তাকে ভালোবেসে নিষ্ঠা সহ ভক্তি সহ তাকে ভালোবাসব। তার নির্দেশ মতো পথে চলার চেষ্টা করব সকল সময়। শুধু আমি ভালো থাকলে চলবে না, আমার পরিবার যাতে ভালো থাকে, আমার প্রতিবেশী যাতে ভালো থাকে, সেদিকেও আমাদের নজর দিতে হবে। সবাইকে নিয়ে থাকা মানেই ভালো থাকা। আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, আমার প্রতিবেশী ভালো নেই, তাহলে কি আমি ভালো থাকব? কখনোই না। তাই সেও যেন ভালো থাকে। তাই সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। আমরা সবাইকে নিয়ে থাকব। আমরা সবাই পরম পিতার সন্তান। সকলের সঙ্গে আমাদের ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। করলে সবাই সবার হয়ে আমরা চলতে পারবো। ঠাকুর তাই চান আমরা সবাইকে নিয়ে বেঁচে উঠি, বেড়ে উঠি। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তমম।